এই যে ভাবি, কিচেনে কি শুধু রান্নাই হচ্ছে নাকি রান্নার পাশাপাশি অন্য কিছু রান্না হচ্ছে? না না না, তেমন কিছু না। ও আমাকে একটু সাহায্য করছিল, এই আর কি। তো তুমি রান্না করে কেন? তোমার কিছু লাগবে? আমার না একা একা একদমই ভালো লাগতেছে না, তাই ভাবলাম আমি যদি কারোর সাথে গল্প করি তাহলে হয়তো বা আমার একটু ভালো লাগবে, তাই ঘুরতে ঘুরতে তোমাদের কাছে চলে আসলাম। আচ্ছা ভাবি, আমাদের কি এটা করা ঠিক হইতেছে? একটু বেশি বেশি হয়ে যেতেছে না? আরে না, কিছুই বেশি হয়নি, সবই ঠিকঠাক আছে। আচ্ছা তোমরা কথা বলো, আমি বরং আসি। না না ভাইয়া, আপনি কেন যাবেন? আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে না না, তোমরাই কথা বলো, আমি বরং আসি, কাজ আছে একটু। আচ্ছা ভাবি, আপনার দেবর এরকম কেন? কেন, কি হয়েছে? আমার দেবর আবার তোমার সাথে কি করলো? আমাকে তো সে একদমই পাত্তা দেয় না, সারাক্ষণ শুধু আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকে। আচ্ছা ভাবি, আমি কি আসলেই বাচ্চা? না, মোটেও তুমি বাচ্চা না, তুমি তো হলে পাটনা বুড়ি। ভাবি, তুমিও কি আমাকে নিয়ে উপহাস করছো? দেখো, তোমরা আমাকে যতটা ছোট ভাবো, আমি কিন্তু ততটা ছোট নই। তুমি এইখানে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছো? আমার দেবরকে গিয়ে একটু সময় দিলেই তো পারো। তাকেই তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? মন দিয়ে খুঁজো, ঠিকই পেয়ে যাবে, যাও। আচ্ছা দেখছি তোমার দেবর কোথায় গিয়ে একদম ঘাপটি মেরে বসে আছে। পুরো বাসা খুঁজে তোমাকে আমি কোথাও পাচ্ছি না, আর তুমি কিনা এখানে। এই, আমাকে দিয়ে তোমার কি কাজ? তুমি কি বোঝো না তোমাকে আমি সহ্য করতে পারি না? আর বারবার তুমি আমার চোখের সামনে আসো কেন, কি জন্য? ওমা, তুমি আবার এত রাগ হয়ে আছো কেন? হ্যাঁ, যাই হোক, তুমি রাগ হয়ে থাকলে থাকবা, সেটা তোমার ব্যাপার। চলো আমরা শপিং এ যাই, আমার বেবির জন্য অনেকগুলো জামা কাপড় কিনতে হবে। কয়েকদিন পরে তো আমি মাম্মা হয়ে যাব, আর তুমি হবে ড্যাডি। এই মেয়ে, একদম চুপ, আর একটা কথা বলবো না। এই, তুমি নিজেই তো একটা বাচ্চা মেয়ে, আর এর ভিতর কি বলতেছো তোমার নাকি একটা বেবি হবে, আর তার জন্য আমার শপিংয়ে যেতে হবে তোমাকে নিয়ে? না, এই তোমাকে নিয়ে আমি যদি রাস্তাঘাটে হাঁটি না, তখন কি বলবো জানো? বাবা আর মেয়ে যায়, আর সেখানে তুমি বলতেছো আমার বউ। এই, আর একটা বারও যদি তুমি এই সম্পর্ক নিয়ে আমার চোখের সামনে আসো না, তোমার খবর আছে।